পার্শ্ববর্তী গ্রামে এক কৃষকের জালে আটকা পড়েছে। আমরা খবর পেয়ে আমরা ওখানে যাওয়া পরে সেটাকে আমরা উদ্ধার করি। আমার জানা মতে এই গন্ধকুকুরটি একটি বিলুপ্ত প্রায় প্রজাতি প্রাণী। তারপর আমরা এই প্রাণীটিকে উদ্ধার করার জন্য আমাদের নিকটবর্তী উদ্ধার কর্মীদেরকে খবর দিই। তারা আসে এবং এই প্রাণীটিকে তারা উদ্ধার করে নিয়ে যায়। নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের পিপরুল গ্রামে একটি বন্যপ্রাণী ধানের জমির জালে আটকা পড়ে। আমাদের নলডাঙ্গা স্বেচ্ছাসেবী তারা গিয়ে সেখান থেকে উদ্ধার করে এবং এই কিছুক্ষণ আগে আমাদের নলডাঙ্গার এই বিলে এটাকে অবমুক্ত করা হয়। জমার চাষে কি পানি তা চিনতেছিল না, পরে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করি এটা যে কিভাবে সংরক্ষণ করা যায়। বন্য প্রাণী যে আমাদের বিভিন্ন ভাবে পরিবেশকে মানে মানে ভালো রাখতে বা সংরক্ষণের জন্য আমাদেরকে বন্যপ্রাণী সংরক্ষণ করা দরকার। এই জন্য আমাদের প্রচারণার দরকার। এই যে সব প্রাণী যে আমাদের কোনো না কোনো ভাবে উপকার করে পরিবেশে, সেটা আমরা জানি না। এই জন্য আমাদের বন বিভাগ এবং বন কর্মকর্তা বা প্রশাসনকে এভাবে প্রচারণা চালালে দেখা যায় সমাজ এবং মনে করেন পরিবেশ সব উপকৃত হবে। জাল দিয়ে ঘিরে আছে, বুঝছেন? সকালবেলা আমি যা দেখি বাইরে আসে, তারপর খুব চেষ্টা করে বস্তাত করে ভরে নিয়ে এসে থুয়ে দিয়েছি। আমরা খবর পাই নাটোরের নলডাঙ্গার পিপল সেন্টারে একটি কৃষকের জালে একটি গন্ধকোল ধরা পড়ে। তো আমরা এই খবর পেয়ে আমরা এই গন্ধকোলকে উদ্ধার করতে আসছি। সেক্ষেত্রে আমরা এলাকার জনগণকে বোঝাই যে বন্যার পানি ধরা যাবে না, এটাকে ক্রয় বিক্রয় করা যাবে না, এটা আমাদের প্রকৃতির অংশ। তো এই গন্ধকোলকে এখন আমরা উদ্ধার করে একটি নিরাপদ জায়গায় অবমুক্ত করে দেবো।